আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এখন আমরা আলোচনা করব ঝর্ণার গান এই কবিতাটি টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে চরণভিত্তিক প্রশ্ন উত্তর। তো কবিতার লাইন থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসে সেটা নিয়েই হচ্ছে এটা আলোচনার বিষয়। তো আমরা আজকে খুব দ্রুত করে এটা নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো দেখা যাক 39 নম্বর প্রশ্নে আমাদের কি আছে। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? আমরা কবিতার মধ্যে দেখেছি ঝর্ণা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, চলছে, গান গাচ্ছে, নাচানাচি করছে, খুশি আছে। তো এই গতিময়তা আসলে কোন চরণে প্রকাশ পেয়েছে? দেখো, নিম্নিধায় শুনতে পাই ফটিক জল হাঁকছে কি, এটা হবে না। সুন্দরী তৃষ্ণা যায় আমরা ধায় তার আসি, সংখ্যা নেয় সমান যায় টগর ফুল নূপুর পায়, খেয়াল নেয় নাইরে ভাই পায়নি তার সংবাদী। সঠিক উত্তর হচ্ছে সুন্দরী তৃষ্ণা যায়। ঝর্ণার কবিতা ঝর্ণার এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিচের উত্তর হচ্ছে সুন্দরী তৃষ্ণা যায় আমরা ধায় তার আসে। অর্থাৎ ঝর্ণা যেখানেই সৌন্দর্য খুঁজে পায়, ঝর্ণা ঠিক সেখানেই চলে যায় বা সেই জায়গায় সে এগোতে থাকে। উত্তর হচ্ছে 39-এর আমাদের 2 নাম্বার। এবার আসি আমরা 40 নাম্বার প্রশ্নে। 40-এ কি আছে? চপল পায় কেবল ধায় এ বক্তব্যে ফুটে উঠেছে ঝর্ণার চপল পায় কেবল ধায়, অবশ্যই গতিময়তা অর্থাৎ চলার ধরনটাকে বোঝাচ্ছে। উত্তর হচ্ছে 40-এর 3। এবার 41, একলা গায় একলা ধায় এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? সৌন্দর্য প্রীতি, প্রকৃতি প্রীতি, গতিময়তা, একই জিনিস। হ্যাঁ, উপরে যে লাইনটা সেটা দ্বারাও গতিময়তা বুঝিয়েছে, নিচের যেটা আছে সেটা দ্বারাও গতিময়তা বুঝিয়েছে। উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার, 41-এর 3। এবার দেখো 42 নম্বর প্রশ্ন। বিজন দেশ কুজন নয় দ্বারা ঝর্ণার গান কবিতায় কি বোঝানো হয়েছে? অচেতন প্রাণ, শঙ্কাহীন চলা, নীরব পরিবেশ, বাধাহীন চলা। উত্তর হচ্ছে নীরব পরিবেশ। আমাদের 42-এর সঠিক উত্তর হচ্ছে 3। এবার 43, ঝর্ণার গান কবিতায় অচল ঠাট বলতে কোনটিকে বোঝানো হয়েছে? পাহাড়, থলঝাজি, টিলা, শিলা। এটা একটু বোঝাতে হবে। অচল ঠাট বলতে শিলাকে বোঝাচ্ছে। এখন অনেকে বলতে পারো আপু পাহাড় এবং শিলা তো একই জিনিস, তাহলে কেন আমরা শিলা দিলাম পাহাড় না দিয়ে? দেখো, পাহাড় এবং শিলা দুইটা আলাদা জিনিস, কিন্তু দুইটার মধ্যে একটা সংযোগ আছে, সম্পর্ক আছে। আচ্ছা, প্রথমে আমি শিলাকে বোঝাই। শিলা হচ্ছে একটি পাথর বা একটা খণ্ড। একটা পাথর বা একটা ভরের খণ্ড হচ্ছে শিলা। আর অন্যদিকে এই পাথর বা একটা ভর, একটা পাথর মিলে যে ভূতত্ত্ব গঠিত হয় সেটাই হচ্ছে পাহাড়। আমি আবারও বলছি, শিলা হচ্ছে একটা পাহাড় বা শিলা হচ্ছে একটা পাথর বা একটা খণ্ড। আর অন্যদিকে এই পাথর এবং খণ্ডকে একত্রিত করে গঠন করে যে ভূতত্ত্ব তৈরি হয় সেটা হচ্ছে পাহাড়। দুইটা আলাদা জিনিস। সেই জন্য অচল ঠাট বলতে শুধুমাত্র একটা পাথরকেই বোঝানো হচ্ছে। ঝর্ণা যখন পাহাড় থেকে নিচে নামে তখন সে অচল ঠাটে গিয়ে থামে। অর্থাৎ অচল ঠাটটা হচ্ছে শিলার উপর, মানে একটা পাথরের উপর গিয়ে তার ঝর্ণা রাশি বা অম্বু রাশিগুলো নিচে নামে। এটাই হচ্ছে কারেক্ট আনসার, 43-এর 4। এবার 44 নম্বর প্রশ্ন। কোন লাইনটিতে ঝর্ণার অপ্রতিরোধ্য গতির প্রকাশ ঘটেছে? অপ্রতিরোধ্য গতি মানে যেটা বাধা পায়নি, চলতেই আছে। দেখো, সংখ্যা নাই সমান যায় চরণ থুই দুদুলো মন নিজের পায়ে বাজায় তাল ধাই লীলায় খিলখিলায়। উত্তর হচ্ছে সংখ্যা নাই সমান যায়। সংখ্যা নাই সমান যায়, এটা দ্বারাই অপ্রতিরোধ্য গতির কথা বোঝাচ্ছে। সে কোনো ভয় পাচ্ছে না, ভয় ছাড়া সে সমান তালে চলছে তো চলছে। উত্তর হচ্ছে আমাদের ক। এবার আসি আমরা 45 নম্বর প্রশ্নে। চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখে, চরণটির ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে? সৌন্দর্য প্রিয়তা। চকর হচ্ছে চাঁদের পানি পান করে, অর্থাৎ চাঁদ দেখতে সুন্দর। চকর পাখি চাঁদের দিকে তাকিয়ে থেকে চাঁদের পানি পান করছে। তো কবির কথা হচ্ছে যেখানে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখে কবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার, 45-এর ক। তো এই ছিল আমাদের চরণভিত্তিক প্রশ্ন থেকে আসার মতো প্রশ্ন। ইজি সিরিক্সের যতগুলো বই আছে তুমি খুব সহজে সেই বইগুলো সংগ্রহ করতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।